৩২,০০০ চাকরি বাতিল মামলায় মহামান্য কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন আর তোলপাড় রাজ্য রাজনীতি। দুর্নীতি হয়েছে জেনেও সবাই চুপ থাকবে। ৩২,০০০ চাকরি বাতিল মামলায় প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। যে প্রতিবেদন দ্য ওয়াল পত্রিকায় প্রকাশ হয়েছে অনলাইন ডিজিটাল, সেই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, এই প্রতিবেদনে বলছে দুর্নীতি ধরা পড়লে চাকরি বিক্রিতে প্রশাসনের কর্তা ব্যক্তিরা জড়িত আছেন তা দেখলেও কি একজন বিচারপতি চুপ থাকবেন? ৩২,০০০ চাকরি বাতিল মামলায় এমনই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয়। উনার পর্যবেক্ষণ, সবাই চুপচাপ থেকে গেছে, দুর্নীতি হয়েছে, অথচ হস্তক্ষেপ করতে বারণ করছে। ২০১৬ সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যারা অংশ নিয়েছে, ২০১৭ সালে নিয়োগ পেয়েছে, তাদের মধ্যে একাংশের চাকরি চলে যায় ২০২২ সালের সেপ্টেম্বরে। যখন অনুত্তীর্ণ প্রার্থীরা আদালতের দ্বারস্থ হয়ে নিয়োগ বাতিলের দাবি তোলেন, মঙ্গলবারের শুনানিতে বিচারপতি মাননীয় তপব্রত চক্রবর্তীর এজলাসে চাকরি হারানো ৭০৫ জনের পক্ষে সওয়াল করেন সিনিয়র আইনজীবী অনিন্দ মিত্র। জানান, এই ৭০৫ জন প্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিল, ২০১৭ সালে তাদের নিয়োগ করা হয়। এরপর ৫ বছর কেটে গেছে। বোর্ড যদি পদ তৈরি করে নিয়োগ দেয়, তার দায় কি প্রার্থীদের ঘাড়ে চাপানো যায়? বিচারপতি মাননীয় তপব্রত চক্রবর্তী প্রশ্ন তুলেন, কত শূন্য পদ ছিল? কতজন অপ্রশিক্ষিত প্রার্থী নিয়োগ পেয়েছেন? উত্তরে অনিন্দ মিত্র জানান, ১ লক্ষের বেশি আবেদনকারী ছিল। প্রায় ৩২,০০০ অপ্রশিক্ষিত প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছিল। তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, কিন্তু আজ তাদের চাকরি প্রশ্নের মুখে। তার যুক্তি, বোর্ডের দেওয়া রিপোর্টে কোথাও বলা হয়নি যে এই নিয়োগ বাতিলযোগ্য। তদন্তে কোনো প্রমাণ মেলেনি যাতে বলা যায় দুর্নীতির ভিত্তিতে এদের বাদ দিতে হবে। অনেকেই প্রভাবিত হয়েছে, অথচ তাদের পার্টি করা হয়নি। নম্বর বিভাজনেও বিভ্রান্তি রয়েছে। বিভিন্ন জেলার মধ্যে অ্যাপটিটিউড টেস্ট ও ইন্টারভিউ নম্বরে পার্থক্য ছিল। ফলে নাম্বারের ভিত্তিতে কারো নিয়োগ বাতিল ঠিক নয়। এই প্রসঙ্গেই বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন যে, আপনারা সাইলেন্ট স্পেকটেটর ছিলেন কেন? বোর্ড কি আদালতকে জানিয়েছিল যে কোথাও ভুল তথ্য ছিল? তখন কিছু বলেননি, এখন বলছেন ভুল হয়েছে। অনিন্দ মিত্রের জবাব, বিচারপতি কি একবারও বলেছেন ১৪.১৯ নম্বর বেঞ্চমার্ক ছিল? তাহলে তাদের নাম্বার বেশি ছিল, তাদের কি হবে? এক্ষেত্রে বিচারপতি প্রশ্ন তোলেন, প্রভাবিতদের কথা আদালতের সামনে আনা হয়নি কেন? আইনজীবীর আইনজীবীদের বক্তব্য যে ক্রস চেক না করে কিছুই প্রমাণ করা যায় না। বোর্ডের দায়িত্ব ছিল বিষয়টি খতিয়ে দেখা। ২০টি জেলার মধ্যে মাত্র ৪টি জেলা থেকে ইন্টারভিউয়ার ডাকা হয়েছিল। এতে প্রশ্ন থেকেই যায়, দুর্নীতি হলে বোর্ড দায়ী, চাকরি যাবে কেন? বিচারপতির সাফ কথা, আপনারাই তো বলছেন দুর্নীতি হয়েছে, টাকা দিয়ে চাকরি দেওয়া হয়েছে, তাহলে আদালত কেন বলবে না সব চাকরি বাতিল হোক? এই প্রেক্ষিতে আইনজীবী চান একটি স্বাধীন সংস্থা গঠন করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হোক। কিন্তু বিচারপতির সন্দেহ, সেই সংস্থাও যদি প্রভাবিত হয়। এই মামলার পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার, সেই শুনানির দিকেই নজর থাকবে। অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।